আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আব্দুল মেনাম। আমি এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টে সিনিয়র ট্রেনিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার প্রেজেন্টেশনে। আমাদের আজকের যে প্রেজেন্টেশনটা হবে সেইটা হচ্ছে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, অর্থাৎ উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়ে। আমরা জানি যে প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর বেড়ে ওঠার জন্য সবচেয়ে মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পুষ্টি উপাদান, অর্থাৎ সঠিকভাবে বেড়ে ওঠা এবং সঠিকভাবে সব কিছু যেন শরীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন হয়, সেইটার জন্য আমাদের পুষ্টি উপাদানগুলো খুবই প্রয়োজন। আসুন আজকে আমাদের এই সেশন থেকে আমরা জেনে নিই কিভাবে আমাদের এই পুষ্টি উপাদানগুলো প্রয়োজন এবং কি কি অভাব দেখা দিলে আমরা উদ্ভিদের ক্ষেত্রে নির্ণয় করতে পারবো যে কোন পুষ্টি উপাদানটা কোন সময়ে প্রয়োজন হবে। অর্থাৎ আমরা কি দেখে বুঝতে পারবো, কি সমস্যাগুলো দেখে চিহ্নিত করতে পারবো যে আমার গাছে এই পুষ্টি উপাদানগুলোর সমস্যা এখন রয়েছে এবং আমাদের সমাধানটা যেন আমরা সঠিকভাবে দিতে পারি। সো আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। আমরা জানি যে উদ্ভিদের পুষ্টি উপাদান কি। উদ্ভিদের পুষ্টি উপাদান হচ্ছে সেই জিনিস এগুলো হচ্ছে উদ্ভিদের সেই সকল জৈব রাসায়নিক পদার্থ যা উদ্ভিদের বৃদ্ধি, শরীরবৃত্তীয় কাজ ইত্যাদিতে কম বা বেশি পরিমাণে প্রয়োজন হয় এবং এই পুষ্টি উপাদানগুলো যখন শরীরবৃত্তীয় কাজগুলো উদ্ভিদের বেড়ে ওঠার জন্য সঠিকভাবে পাবে তখন কিন্তু আমরা পুষ্টি উপাদানগুলোর কার্যকারী ব্যবহার বুঝতে পারবো। এখন উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ, গঠন, প্রজনন ইত্যাদির জন্য এই পুষ্টি উপাদানগুলো কোন কোন জায়গা থেকে আমরা পেয়ে থাকি বা উদ্ভিদ সংগ্রহ করতে পারে। আমরা জানি উদ্ভিদের পুষ্টি উপাদানগুলো সাধারণত গাছ, মাটি, পানি এবং বায়ু থেকে নিতে পারে। এখন আসুন আমরা দেখি যে কোন কোন পুষ্টি উপাদানগুলোকে কিভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। আমরা জানি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান 18টি। বর্তমানে আমরা 18টি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানকে আইডেন্টিফাই করতে পারছি যে এগুলো হচ্ছে গাছের বৃদ্ধি, বিকাশ, প্রজননের জন্য খুব বেশি এবং কম পরিমাণে প্রয়োজন হয়। এখন এই 18টা পুষ্টি উপাদানের ভেতরে গাছ অনলি 15টি পুষ্টি উপাদান যেগুলো মাটি থেকে গ্রহণ করবে এবং বাকি 3টা অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এইটা পানি এবং বায়ু থেকে গ্রহণ করে থাকে। এখন দেখি যে আমাদের এই পুষ্টি উপাদানগুলোকে কয়ভাবে বা কয়টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আমরা জানি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোকে 2টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ম্যাক্রো পুষ্টি উপাদান এবং নাম্বার 2 যেটা হচ্ছে মাইক্রো পুষ্টি উপাদান, অর্থাৎ মুখ্য পুষ্টি উপাদান এবং গৌণ পুষ্টি উপাদান। আসুন মুখ্য পুষ্টি উপাদান কোনগুলো, যেগুলো উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ প্রয়োজন, যা না হইলে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটাকে আমরা বলে থাকি উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্টস। এর ভেতরে আমরা যে পুষ্টি উপাদান পাই, যে 9টা পুষ্টি উপাদান পাই, সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার ও নাইট্রোজেন। এবং গৌণ পুষ্টি উপাদান বা মাইক্রো নিউট্রিয়েন্টের ভেতরে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরন, ক্লোরিন, কোবাল্ট ও নিকেল। আসুন আমরা জেনে নিই এখন কোন পুষ্টি উপাদানগুলোর কি কি সমস্যা গাছে দেখা দিলে আমরা লক্ষণ দেখে বুঝতে পারবো যে এই পুষ্টি উপাদানটার ঘাটতি রয়েছে। প্রথমেই আমরা আসি নাইট্রোজেন, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা পুষ্টি উপাদান, যেটার জন্য উদ্ভিদের বৃদ্ধি এবং বেড়ে ওঠা, প্রজনন সব কিছু খুব গুরুত্বপূর্ণভাবে নির্ণয় করতে হয়। সেইটা হচ্ছে দেখেন গাছের বয়স্ক পাতা, অর্থাৎ গাছের বয়স্ক পাতাগুলো যখন হালকা হলুদ বর্ণ থেকে পুরোটা হলুদ হইতে শুরু করবে, অর্থাৎ বয়স্ক পাতা আমাদের মনে রাখতে হবে হালকা হলুদ থেকে পুরোটা যখন হলুদ হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে এই গাছটায় নাইট্রোজেনের সমস্যা হচ্ছে। অর্থাৎ যখন আমরা একটা গাছের বয়স্ক পাতাতে দেখব এই সমস্যাগুলো অর্থাৎ হলুদ হয়ে যাচ্ছে, তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে নাইট্রোজেনের সমস্যা। এবং
এই লক্ষণটা আস্তে আস্তে যদি আমরা প্রাথমিক অবস্থাতেই এইটা সমাধান না করতে পারি তাহলে একটা সময় সমস্ত গাছে ছড়িয়ে পড়বে এবং আস্তে আস্তে আমাদের সমস্ত জমিতে এই নাইট্রোজেনের সমস্যা দেখা দিবে, যার কারণে আমাদের ফলন অধিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আমরা কৃষকরা এইটার জন্য আমাদের সঠিক ফলন থেকে বঞ্চিত হতে পারি। তাহলে আসুন আমরা সঠিকভাবে নাইট্রোজেনের অভাবগুলোকে চেনার জন্য আমরা লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিই। এখন আমি আরেকটা পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ফসফরাস। অর্থাৎ এই ফসফরাসটা কখন কোন সময়ে গাছের অভাব দেখা দিবে। দেখেন, যখন গাছের পাতাগুলো স্বাভাবিকের তুলনায় গাঢ় সবুজ বর্ণ ধারণ করবে, মনে রাখবেন স্বাভাবিকের তুলনায় গাঢ় সবুজ বর্ণ ধারণ করবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে এই গাছের পাতাটাই ফসফরাসের সমস্যা বিদ্যমান। এবং এই পাতাটা অনেক সময় পাতার কিনারা বরাবর বা কিনারার দিক দিয়ে লালচে বেগুনি রং ধারণ করবে, তখনই আমরা বুঝতে পারবো যে এই গাছটাই ফসফরাসের সমস্যা রয়েছে। এবং ফসফরাসের সমস্যা হইলে আমরা দ্রুত ফসফরাসের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমরা ফসল বৃদ্ধি করার এবং ফসলকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য আমরা তৈরি করব। নেক্সট হচ্ছে আমরা পটাশিয়ামের অভাব, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা পুষ্টি উপাদান, যেইটার অভাবে আমাদের সম্পূর্ণ গাছ পুড়ে যাওয়ার মতো হইতে পারে, ফলন থেকে বিনষ্ট হইতে পারে এবং আমাদের গাছের পাতা ফুল ইত্যাদি ঝরে পড়ে যেতে পারে, অর্থাৎ আমাদের সমস্ত ফলন নষ্ট হয়ে যেতে পারে। সো পটাশিয়ামের অভাব আমরা তখনই বুঝতে পারবো পাতায়, যখন আমরা বয়স্ক পাতাগুলোতে কিনারার দিকটা ঝলসে যাবে, অর্থাৎ পুড়ে যাওয়ার মতো দেখা দিবে। অর্থাৎ তখনই আমরা এই গাছের পাতাটা দেখেই আমরা চিহ্নিত করতে পারবো যে এই গাছটাই আমাদের পটাশিয়ামের অভাব রয়েছে। তাহলে বন্ধুরা আসুন আমরা পটাশিয়াম সম্পর্কে জানলাম, অর্থাৎ এই পটাশিয়াম সম্পর্কে নির্ণয় করতে হলে, পটাশিয়ামের অভাবটা জানতে হলে আমাদেরকে পটাশিয়ামের লক্ষণগুলো বুঝতে হবে, যেগুলো হচ্ছে কিনারাগুলো ঝলসে যাওয়ার মতো হবে, গাছের কাণ্ড এবং দুর্বল হবে, প্রায় হেলে যাবে। অর্থাৎ আমরা যখন আমাদের জমিতে গাছকে ছোট ছোট গাছগুলো আবার বড় গাছগুলো হেলে যেতে দেখব, তখন আমরা বুঝবো যে এই গাছের কাণ্ডগুলো দুর্বল হচ্ছে এবং গোড়া থেকে নেতিয়ে যাচ্ছে, তখন বুঝবো যে এইখানে পটাশিয়ামের সমস্যা রয়েছে। এবং পাশাপাশি যদি আমরা গাছের পাতার কিনারাগুলো হলুদ হইতে দেখি, তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো এটা হচ্ছে পটাশিয়ামের সমস্যা। নেক্সট আসেন আমরা সালফারের অভাবজনিত লক্ষণগুলো নিয়ে কথা বলবো। জানেন যে সালফারের ঘাটতিটা কখন দেখা দিবে, অর্থাৎ এইটা আমরা যখন কোনো গাছের অর্থাৎ কোনো ফসলে কচি পাতাগুলো স্বাভাবিকের তুলনায় অর্থাৎ সবুজের পরিবর্তে সেইখানে যখন হালকা বিবর্ণ অথবা হলদে ফ্যাকাশে বর্ণ ধারণ করবে, তখন আমরা বুঝতে পারবো যে এই গাছটাতে সালফারের অভাব রয়েছে। অর্থাৎ তখন আমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন এই গাছটাকে সঠিকভাবে এই ফসলগুলোকে ফলাইতে পারি, সেজন্য আমাদেরকে সালফারের ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আমরা বলছি যে যখন কচি পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করবে, তখন আমাকে বুঝতে হবে এবং আস্তে আস্তে এটা পরবর্তীতে পুরাতন পাতাতেও এই হলদে বর্ণ চলে যেতে পারে। তখন আমাদের সঠিকভাবে বুঝতে হবে যে এটা হচ্ছে সালফারের সমস্যা। এবং এর ফলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন গাছের বৃদ্ধি এবং কুশির সংখ্যা কমে যেতে পারে, গাছ বেটে হয়ে যেতে পারে এবং গাছের পাতায় পচন দেখা দিতে পারে। সো এই পচন থেকে আমরা আবার বড় ধরনের রোগের সৃষ্টি হইতে পারে এবং পোকার আক্রমণ বেড়ে যেতে পারে। সুতরাং আমরা যখনই দেখব সালফারের এই সকল সমস্যাগুলো হয়েছে, তখন আমরা সালফারের ঘাটতি পূরণের জন্য আমরা সালফার জাতীয় সার প্রয়োগ করে থাকব। আসুন আমরা নেক্সট একটা টপিকসে যাই, সেইটা হচ্ছে দস্তার অভাব। অর্থাৎ দস্তার অভাব কখন, কিভাবে আমরা ফসলের জমিতে বুঝতে পারবো। আপনারা জানেন দস্তা সমস্যা হইলে আমাদের কিছু গাছের বা ফসলের সমস্যা বা লক্ষণ দেখা দিতে পারে। সেগুলো হচ্ছে কচি পাতার, অর্থাৎ একটা গাছের যখন
কচি পাতাটা থাকবে, এই কচি পাতার মধ্য শিরাটা সাদা হয়ে যাবে গোড়ার দিক থেকে। অর্থাৎ পাতার আমরা গোড়ার দিক থেকে যখন সাদা হতে দেখব এবং পুরাতন পাতাগুলোই যখন ছোট ছোট দাগ বা মরিচা পড়ার মতো দেখব এবং পরবর্তীতে যখন আমরা এগুলো বাদামি রং ধারণ করবে এইরকম লক্ষণ দেখব, তখনই আমাদের বুঝতে হবে যে এই গাছে দস্তার সমস্যা রয়েছে। সো আমরা দস্তার সমস্যা দেখা মাত্রই আমরা দস্তার সমস্যাগুলো সমাধান করব এবং আমরা কৃষক ভাইরা সুন্দরভাবে মাঠে ফসল ফলাবো। নেক্সট আসেন আমরা খুব প্রয়োজনীয় একটা পুষ্টি উপাদান, যেটা হচ্ছে বোরন, অর্থাৎ বোরনের অভাবজনিত লক্ষণ। এখন বোরনের অভাব কিভাবে বুঝবেন? বোরনের অভাবটা তখন বোঝা যায় অর্থাৎ যখন একটা গাছ থেকে আপনি প্রয়োজনীয় পরিমাণ ফসল বা ফলন বা ফল পাচ্ছেন না। যেমন পরাগায়ন ব্যাহত হইতে পারে, বন্ধ্যত্বতা দেখা দিতে পারে, অর্থাৎ আপনার ফসল থেকে কোনো গাছ থেকে কোনো ফল বা ফলন আসতেছে না। তখনই আপনাকে বুঝতে হবে যে এই গাছে বোরনের সমস্যা হয়েছে। আবার ধরেন আপনার গাছের পাতাগুলো খর্বাকার হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে এইখানে বোরনের সমস্যা রয়েছে এবং এর কারণে আমাদের ফসলের ফল ছোট হতে পারে, খাটো হতে পারে এবং আমাদের বীজের সংখ্যা কমে যেতে পারে। সো যখন আমরা বাণিজ্যিকভাবে বীজ উৎপাদন করার চেষ্টা করব, তখন যদি আমাদের বীজের পরিমাণটাই কমে যায়, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বীজ উৎপাদন করতে বা বাজারজাত করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই বোরন সম্পর্কিত জ্ঞান থাকতে হবে এবং এই পুষ্টি উপাদানের ঘাটতি সঠিকভাবে পূরণ করার চেষ্টা করতে হবে। নেক্সট আসি ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের সমস্যা আমরা কিভাবে কখন জমিতে বা ফসলে আমরা দেখতে পাবো? ম্যাগনেসিয়াম যখন আপনার পাতার পুরাতন পাতার শিরাগুলো হলুদ থাকবে কিন্তু শিরাগুলো সবুজ থেকে যাবে, অর্থাৎ পুরাতন পাতাটা হলুদ হয়ে যাবে, পুরাতন পাতা হলুদ হয়ে যাবে কিন্তু শিরা উপশিরাগুলো সবুজ থাকবে, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এইখানে আমার ফসলের ম্যাগনেসিয়ামের সমস্যা রয়েছে। আবার অনেক ক্ষেত্রে মধ্যশিরার সবুজ বর্ণ বিনষ্ট হয়ে যেতে পারে এবং বিনষ্ট হয়ে সাদা সাদা ডোরা দাগ দেখা দিতে পারে, তখন আমাকে বুঝে নিতে হবে যে এইখানে ম্যাগনেসিয়ামের সমস্যা রয়েছে। এখন চমৎকার একটা বিষয় আমি আপনাদের দেখাইতে চাই, সেইটা হচ্ছে যে দেখুন গাছের সবসময় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম গাছের নিচের অর্থাৎ পুরাতন বা বয়স্ক পাতাগুলোতে অভাবগুলো দেখা দিতে পারে। তাহলে আমরা কি বললাম? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আমরা গাছের পুরাতন পাতা বা নিচের পাতার দিকে আমরা এই অভাব বা লক্ষণগুলো দেখতে পারি। এবং অন্যান্য যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো যেমন ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, বোরন, ফসফরাস, আয়রন ইত্যাদি, সালফার ইত্যাদিগুলো আমরা গাছের উপরের পাতা বা কচি পাতা বা নতুন পাতায় এই অভাবগুলো দেখা দিতে পারবে। আমরা সুন্দরভাবে সঠিকভাবে কিন্তু এটা করতে পারি। সো বন্ধু, আপনারা সবাই সঠিকভাবে আপনারা পুষ্টি উপাদানগুলো চেনার চেষ্টা করবেন, অভাবগুলো চিহ্নিত করবেন এবং সঠিকভাবে আপনারা ফসল ফলাইতে পারবেন এবং আমরা বাংলাদেশকে কৃষি সমৃদ্ধ করে তুলতে পারবো যদি আমরা পুষ্টি উপাদান নিয়ে সঠিকভাবে জানতে পারি এবং সঠিকভাবে সমাধান দিতে পারি। সো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই প্ল্যান্ট নিউট্রিয়েন্টের ভিডিওটা অসম্ভব সুন্দর লাগবে। থ্যাংক ইউ।